এখান থেকে চলে যাব বিষয়টা ভাবতেই অনেক বেশি খারাপ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম সিলেট থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে সকাল সকালই একদম ঘরের মধ্যে খুব হুলস্থুল কাণ্ড। ঘর বলা যাবে না, বারান্দায়। তো আমাদের বাসায় তো একটা পোষা বিড়াল আছে, আপনারা সবাই হয়তো জানেন। তো সে কি করেছে, বারান্দায় আমার ফুলের টব ফেলে দিছে আর সব একদম মাটি দিয়ে একাকার অবস্থা করে ফেলছে। সকাল সকাল তাই সেগুলো ক্লিন করতে হলো। আর ওইদিকে আবরার আফিফ তো দুষ্টামি করেই, সাথে হচ্ছে গিয়ে এটারও দুষ্টামি সহ্য করতে হয়, কি আর করার। আর এরপরে হচ্ছে ব্যাংকে একটু কাজ ছিল, তাই ঝটপট একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো আমার যাওয়া লাগতেছে কারণ আমি না গেলে হবেই না, যেহেতু আমার অ্যাকাউন্টের কাজ। তো যাই হোক, এই জন্য বের হচ্ছি। আর ভিডিও শুরুর কথাটা শুনে হয়তো বা আপনারা অনেকেই চিন্তা করছেন যে আপু হঠাৎ এমন কথা কেন বললো। তো আমার ভিডিওটার সঙ্গে থাকেন, আশা করি ডিটেলস আপনারা সবকিছুই জানতে পারবেন। তো আমি ব্যাংকে গিয়েছিলাম, ওখানে আর ভিডিও করা হয়নি। কাজটা শেষ করে বাসায় চলে আসলাম। বেশ কিছু ডেলিভারির প্রোডাক্ট ছিল, তো সেগুলো একটু চেক করে নিচ্ছিলাম। আর নতুন কি কি প্রোডাক্ট আনতে হবে সেগুলোরও একটা লিস্ট করছিলাম। আর এখানে যে ড্রেসগুলো দেখছেন, এখানে 500 থেকে 900 টাকার মধ্যে ড্রেস আছে, সবগুলোই খুবই ভালো ড্রেস। তো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের বিজনেস পেজ তাহা পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনেই দিয়ে দিয়েছি। তো এই নাম্বারেও আপনারা ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই বাসা থেকে যদি চলে যাই না, আমি এই বাসার বারান্দাটা প্রচুর মিস করব। বাইরের এই খোলামেলা দৃশ্যটা সবসময় কিন্তু আপনাদেরকে বলি। তো যাই হোক, এরপরে চলে আসলাম রান্না-বান্না করতে। আর ১ম এ হচ্ছে ভাজি বসিয়ে দিতেছি, আর পাশের চুলায় ভাত অলরেডি বসিয়ে দেয়া হইছে। বাসাটা মোটামুটি আমাদের সব দিক থেকেই ঠিকঠাক ছিল। কিছু, কিছু মানে মেজর সমস্যা ছিল। যেমন একেবারে রাস্তার পাশে বাসা, তারপরে হচ্ছে সিলিন্ডারের গ্যাস। তো আরো টুকটাক কিছু প্রবলেম ছিল। বাট তারপরেও আমরা যেহেতু সিলেটে আ মানে সিদ্ধান্ত ছিল বেশিদিন থাকবো না। তো সেইজন্য আর বাসা চেঞ্জ করিনি। কষ্ট-টষ্ট করে এটার মধ্যেই পার করে দিচ্ছিলাম। আর অনেক তো বাসা খোঁজাখুঁজি করলাম। মন মতো আসলে মিললও না। তো সেইজন্য হয়তো এই বাসাটা ছাড়াও হলো না। বাট এখন যেহেতু আমরা ডিসিশন নিয়েছি আমরা সিলেটে আছি। তো সেইজন্য আ আমাদের মনে হলো যে ব্যবসায়ের জন্য এবং সবকিছু মিলিয়ে আসলে আমাদের একটু বড় বাসা দরকার। আর একটু কোলাহল মুক্ত বাসা দরকার। তো সেইজন্যই সেরকম বাসা খোঁজ করছি। যদিও সবসময় আপনাদেরকে ভিডিওতে দেখাই, বাট এবার ইচ্ছা করেই দেখাচ্ছি না। কারণ অনেকদিন ধরেই বাসা খুঁজছিলাম। মন মতো তো আর হলো না। তো ভাবলাম এবার মন মতো বাসা পেয়েই একসাথে পাল্টে তারপর আপনাদেরকে দেখাবো। তার আগে আর দেখাবো না। তো আমি হচ্ছে আলু দিয়ে শিং মাছের একটা তরকারি রান্না করলাম একদম সহজভাবে। সেজন্য আলাদা করে আর দেখালাম না। আর ওদিকে প্রেশার কুকারে একসাথে ৩-৪ দিনের ডাল সিদ্ধ করে রাখা হয়। তো কিছুটা ডাল হচ্ছে আজকে রান্না করব। বাকিটা হচ্ছে গিয়ে বক্সে ভরে রেখে দিব নরমাল ফ্রিজে। তো যেইদিন রান্না করব জাস্ট অল্প করে বের করে নিলেই হবে। এতে করে কাজ অনেকটা আসলে সহজ হয়ে যায়। আর একই সাথে সময় এবং গ্যাস ২ টাই সাশ্রয় হয়। কারণ এখন তো সিলিন্ডার গ্যাস মানে হচ্ছে গিয়ে ৳১৭০০ লাস্ট আনলাম। আবার হচ্ছে গিয়ে ভাড়ার টাকা সহ আরো বাড়ে। তো আর আমাদের দেখা যায় যে মাসে ২ টার বেশিও অনেক মাসে সিলিন্ডার লেগে যায়। তো অনেক আপুরাই অনেক ভিডিওতে আসলে জানতে চান, তো সেইজন্য বলে দিলাম। তো জানি না আমরাই রান্না-বান্না করি বেশি কিনা। আ তো হতে পারে আরকি। তো রান্না-বান্না মোটামুটি শেষ। এখন যেই টুকটাক থালা-বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিলাম। আর আফিফ হচ্ছে স্কুল থেকে আসার পরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সে ঘুম থেকে উঠলে হচ্ছে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে নিবো। আর খাওয়া-দাওয়ার পরে আফিফকে নিয়ে বসবো ওর হোমওয়ার্ক করাতে। আর মাশাআল্লাহ আমার বাগানবিলাস গাছটা এত পরিমাণ ফুল হচ্ছে কি বলবো। মনে হয় যে ১৫-২০ দিনের মধ্যে গাছ পুরা ভরে যাবে। কেবল ফুল ফোটা শুরু হয়েছে। খুবই ভাল লাগে। বারান্দায় আসলে একটা বাগানবিলাস গাছের অনেক শখ ছিল। আর একদম মন মতো একটা গাছ হয়েছে। ১ম এ যখন এনেছিলাম গাছের ফুলগুলো সব পড়ে গিয়েছিল, পাতাগুলো পড়ে গিয়েছিল। ভাবছিলাম গাছটা হয়তো বাঁচবেই না। বাট এত সুন্দরভাবে হয়েছে কি বলবো। আর এখন প্রায় শীতকাল চলে যাচ্ছে। আবার ভোরবেলা একটু শীত লাগে, আবার সন্ধ্যার দিকে মাঝে মধ্যে শীত লাগে। আবার দিনে প্রচুর গরমও হয়। এরকম আরকি চলছে। তো আফিফ ওঠার পরে আফিফকে হোমওয়ার্ক করাতে বসলাম। সে আবার হোমওয়ার্ক মাশাআল্লাহ ভালোভাবেই করে। একটু বসে থাকতে হয়, পাশে দেখিয়ে দিতে হয়। কারণ এখনো প্রপার ভাবে দাগের মধ্যে বা ঘরের মধ্যে লিখতে পারে না। আদারওয়াইজ এমনি মানে ফাঁকা খাতায় খুব ভালো লিখতে পারে। তো ওর হোমওয়ার্কটা শেষ করে এরপরে চলে যাব আমি রেডি হতে। আমি আজকে খুব সুন্দর চিনন সিল্কের একটা শাড়ি পরবো। এটা আসলে পপুলার একটা সিল্ক। আর এই সিল্কগুলো হয় কি মানে পরলে শরীরও দেখা যায় না। খুবই মানে লাইট ওয়েটের থাকে, কিন্তু কাপড়টা আরকি ভারী। এজন্য বডি দেখা যায় না।
আর খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করার ফুল শাড়ির মধ্যেই হচ্ছে গিয়ে স্টোন বসানো আছে। আর চাইলে আপনারা শাড়িটা আমাদের কাছে অর্ডার করতে পারেন। এখানে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। শাড়ির প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ২,০০০ টাকা, বাট এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে, একদম অফার প্রাইসে আপনারা এটা পাচ্ছেন ঈদ গিফট হিসেবে। তো যাদের ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন। এটা হচ্ছে ব্লাউজের অংশটা, একদম রানিং ব্লাউজ পিস দেয়া আছে। আর ব্লাউজের হাতায়ও কিন্তু কাজ হবে, বা পিঠেও আপনারা এই কাজটা দিতে পারবেন। আর আমাদের পেজে শাড়ি রাখার পর থেকে আলহামদুলিল্লাহ এত মানে অনলাইনে অর্ডার পেয়েছি যা আসলে বলার অপেক্ষা রাখে না। আর আজকে হচ্ছে এইভাবে রেডি হয়ে নিয়েছি। আজকের লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালোবাসা দিবসে জামাই অনেকগুলো ফুল আনছিল তো সেগুলোর একটা খোপায় গুজে নিলাম, ভালোই লাগতেছিল দেখতে। আর সাজগোজের সময় আসলে লাইভে এসেছিলাম, যার কারণে আর আলাদা করে ভিডিও করা হয়নি। তো আপনারা রেগুলার আমার সাজগোজের লাইভগুলো দেখার জন্য কিন্তু আমার ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। তো যাই হোক, এরপরে রিক্সা নিয়ে চলে গেলাম আজকে একা একাই। যদিও একটু সিগনালে পড়তে হয়েছিল, যার কারণে মোটামুটি দেরিই হয়ে গিয়েছে। তারপরেও একেবারে খুব বেশি দেরি হয়নি। টাইম আমার আসলে কোনো কিছু মানে যখন আমি করি একদম টাইম মতো করতে না পারলে আমার প্রচন্ড রাগ হয় নিজের উপরই আর নিজের। এমনিতে তো ঘর সংসার, বাচ্চা-কাচ্চা, বিজনেস, তারপরে হচ্ছে ইউটিউবের এই লাইভ সবকিছু নিয়ে আসলে ব্যস্ত থাকা হয়। তারপরে হচ্ছে এখন যেহেতু রেগুলার আসলে প্রমোশনাল লাইভ করি, যার কারণে আরো বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে। তো চলে এসেছি আমি আলহামরা শপিং সিটির ২য় তলায় মামুনি শাড়ি ঘরে। তো এখান থেকে এখন হচ্ছে সরাসরি আমি লাইভটা করব। আর এখানে কিন্তু মানে সব ধরনের আপনারা ইন্ডিয়ান, তারপরে হচ্ছে আমাদের দেশীয় সব ধরনের কালেকশন পাবেন। তাছাড়া হচ্ছে এখানে মানে খুবই এক্সক্লুসিভ আপনারা ব্রাইডাল কালেকশন পাবেন। আর আজকে আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটার মধ্যে এতগুলো কালার মানে যা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা কালারই এত সুন্দর। আর এই শাড়িগুলোর মধ্যে ২ টা কম্বিনেশন আপনারা পাবেন। একটা হচ্ছে সিলভার জারি সুতার ওয়ার্ক, আরেকটা হচ্ছে গোল্ডেন জারি সুতার ওয়ার্ক। তো আমি সবগুলো কালারই এখানে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যার যেই কালারটা ভালো লাগে এখান থেকে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর সিলেটের আপুরা তো সব থেকে গিয়েই নিতে পারবেন। আর আমার হচ্ছে রেগুলার এই শাড়ি কালেকশনগুলো, ড্রেস কালেকশনগুলো দেখার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ তাহা এবং হচ্ছে ইউটিউব চ্যানেল তাহা, এই ২ টায় হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন। তাহলে আমাদের রেগুলার সব নতুন কালেকশনগুলোর আপডেট সেখানে পেয়ে যাবেন। আর এখন যে শাড়িগুলো দেখালাম প্রত্যেকটা শাড়ির প্রাইসই হচ্ছে মাত্র ২,০০০ টাকা। আর এটা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন সীমিত সময়ের জন্য। আপনারা গোল্ডেন কালার অথবা সিলভার কালার যেটাই ভালো লাগে আপনারা সেই কম্বিনেশনটাই নিতে পারেন। আর নেক্সট লাইভে খুব সুন্দর এক্সক্লুসিভ একটা পার্টি শাড়ি হচ্ছে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মানে একদম শিফন অর্গানজার মধ্যে হচ্ছে গিয়ে কাজ করা। একদম ফুল শাড়িটার মধ্যে কাজ করা থাকবে। এই শাড়িটার প্রাইস হচ্ছে ৬,৫০০ টাকা। আপনারা চাইলে এই শাড়িটার মধ্যে হচ্ছে গিয়ে টোটাল ৪ টা কালার পাবেন। তো আপনারা চাইলে এই শাড়িটাও কিন্তু অর্ডার করতে পারেন যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে। তো লাইভ শেষ করলাম। এখন হচ্ছে মোটামুটি আজকে লাইভ শেষ করতে একটু দেরি হয়ে গিয়েছে। যেহেতু আজকে অনেক শাড়ি কালেকশন ছিল, তো দেন একটু অপেক্ষা করছিলাম। আফিফের আব্বু হচ্ছে ওর অফিস শেষ করে আমাকে নিয়ে এসেছে। আর এই তো বাসায় চলে আসলাম। আর মেকআপটা এখনো একদম একই রকম মানে একই রকম আছে। অনেক ঘন্টা হয়ে গেছে তারপরেও। তো আমি হচ্ছে এখন শাড়িটা চেঞ্জ করে নিব। তার আগে আপনাদেরকে আবারও একটু ডিটেইলস দেখিয়ে দিলাম। তো আমরা নতুন একটা বাসা দেখেছি। সবকিছু মিলিয়ে বাসাটা ভালো লেগেছে। বাট কিছু আসলে মানে বিষয় অ্যাডজাস্ট করে নিতেই হবে। ভাড়াটিয়া যেহেতু আমরা। সো সবকিছু মিলিয়ে তাও যদি ওই বাসাটা আমাদের হয় আমাদের জন্য ভালোই হবে। তো এরপরে বসে পড়লাম ফ্রেশ হয়ে হচ্ছে আবরারকে খাওয়ানোর জন্য। না, ফ্রেশ হইনি। আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। এরপরে বসে পড়লাম আবরারকে খাওয়ানোর জন্য। এরপরে ভাবলাম যে আমি নিজে ফ্রেশ হয়ে নিবো। কারণ মেকআপ করা যেমনই হোক না কেন মেকআপ তোলাটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ এগুলো নিয়ে যখনই ঘুমায় যাবো বা আলসেমি করব তখনই স্কিনের জন্য বেশি সমস্যা হয়। তাই ফেসটা একদম ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। তারপরে হচ্ছে রাতের স্কিন কেয়ার যা করা লাগে টুকটাক সেগুলো করে নিলাম। যদিও আমি একদম আহামরি মানে ওরকম যত্ন নেয়া বা পরিচর্যা কোনটাই করি না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজ ফলো করেননি তারা করে দিবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটি সুন্দর ব্লগের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।